Okay, now we will find out some expressions, some equations of motion, some equations of motion. Okay, আমাদের কিছু ইকুয়েশন আছে, আমরা সবাই জানি। কি কি জানি? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, জানি না? সবাই অডিওটা অন করে ইকুয়েশনগুলো বলো। একটা হচ্ছে v ইকুয়ালস টু, ক্যামেরার বাইরে লিখলে, হ্যাঁ তুমি ক্যামেরার বাইরে লিখলে উপরে চলে গেছে লেখাটা। না, ক্যামেরার মধ্যেই আছে, ল্যান্ডস্কেপ করে নে। ওকে, ল্যান্ডস্কেপ করে নে, দেখতে পাবি। ওকে, একজন একজন করে জিজ্ঞেস করছি। একটা ইকুয়েশন এটা, আর একটা কি? s equal to half at square, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। আর একটা কি? একজন বলিস না, অন্য কেউ বল। u square plus 2a। ওকে, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s। আর একটা কি? হ্যাঁ, ওটা না, ওটা না। আর কিছু, আর কিছু, আর কিছু? স্যার এই তিনটেই পড়েছিলাম স্যার। দেখো, আমরা এই ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা কেউ পড়োনি? টিএথ টাইমে ইউ প্লাস হাফ। ওকে ওকে, একটা একটা করে প্রুফ করব। আগে উপরেরটা করব, ঠিক আছে? করব কোথা থেকে? এইগুলো সব প্রুফ করব ফ্রম ভেলোসিটি টাইম গ্রাফ। ফ্রম ভেলোসিটি টাইম, ধীরে ধীরে করব, দেখবে ইজি জিনিস, কিচ্ছু নেই। মনে করো আমার এই রকম একটা ভেলোসিটি টাইম গ্রাফ আছে। ওকে, একটা ভেলোসিটি টাইম গ্রাফ আছে লাইক দিস। কিছু কিছু জিনিস আমরা আগে থেকে ভেবে নেব, যেমন দিস ইজ টাইম t equals 0, this one is happening, this one is happening, এটা হচ্ছে t টাইমে, this time is t plus 1। ভালো করে বুঝবে, এইটা কখন হচ্ছে 0-তে, এইটা হচ্ছে at টাইম t, এটা হচ্ছে at টাইম t plus 1। নাও যখন স্টার্ট করেছিলাম, দি ভেলোসিটি ইজ ইউ, প্রথমে লিখে নেব ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু ইউ। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু ইউ। যখন টি টাইমে we will take this velocity as v, লিখব ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু v। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v। ওকে, আমরা কি করব? ফার্স্ট ইকুয়েশনটাকে বার করব। উই নো that the slope of the velocity time graph gives us acceleration, so this slope, the equation 1, slope কি হবে? যদি নাম দিই a b c d, ওটা ওই থাক, then we can write slope equals to ab by bc, ab by bc, ab কি হবে? this much, v minus u, bc কি হবে? t minus 0, তার মানে v minus u by t। or স্লোপটা কি হয়? অ্যাক্সেলারেশন। or we can write v minus u equals at, or v equals to u plus at। আমাদের ফার্স্ট ইকুয়েশন, we have found out our first equation, equation 1 completed। এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে মুছে দেব। ওকে, now we will do equation 2। we will do equation 2। আমি এখানে ইকুয়েশনটা 2টাকে করব। 2 কি বলছে? for 2 we need to find out the displacement।
ডিসপ্লেসমেন্ট কি করে বার করি? হাউ ডু উই ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট? সি, ডিসপ্লেসমেন্ট বার করব। ডিসপ্লেসমেন্ট ফ্রম ভেলোসিটি টাইম গ্রাফ ইজ অ্যাকচুয়ালি দি এরিয়া কভার্ড। এখন তাহলে এর আন্ডারে এরিয়া কতটা? দিস মাচ ইজ দি এরিয়া, দিস মাচ ইজ দি এরিয়া। কি করে এরিয়াটা বার করব? দুটো প্রসেসে বার করতে পারি এরিয়াটা, দুটো প্রসেসে বার করতে পারি। প্রসেস ওয়ান, এরিয়া অফ ট্রায়াঙ্গেল A1 প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল A2। তাহলে ফার্স্ট কি প্রসেস? এরিয়া অফ ট্রায়াঙ্গেল A1 প্লাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল A2। দিস ইজ প্রসেস ওয়ান। প্রসেস টু কি? এরিয়া অফ ট্র্যাপেজিয়াম OCADO। সেকেন্ড প্রসেস হচ্ছে এরিয়া অফ ট্রাপেজিয়াম, এরিয়া অফ ট্রাপেজিয়াম OCADO। আচ্ছা, ফার্স্ট প্রসেসটা করবো প্রথমে। ফার্স্ট প্রসেস কি বলছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল A1 এর এরিয়া কত হয়? হাফ ইন্টু বেস, বেস মানে কত? T-0, দ্যাট ইজ T, ইন্টু হাইট, হাইট কত? AB, V-U, রাইট? হাফ ইন্টু T ইন্টু V-U। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল প্লাস A2। A2 কত? A2 হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইজ T, ব্রেথ ইজ U, T ইন্টু U। দুটোকে কি করব? দুটোকে অ্যাড করে দেবো। উই উইল অ্যাড বোথ অফ দেম। সো ডিসপ্লেসমেন্ট কি হবে? A1 প্লাস A2, তার মানে হাফ ইন্টু T ইন্টু V-U। আচ্ছা, V-U মানে কি? A ইন্টু T। তাহলে V-U এর জায়গায় উই ক্যান পুট A ইন্টু T, or it will be A into T from here। এখান থেকে পুট করতে পারি, it will be A into T plus U into T। so we can write it as UT plus half A T square। this is displacement S। আমাদের সেকেন্ড ইকুয়েশন যেটা ছিল S equals to UT plus half A T square, আমরা ওটাকে বার করে ফেলেছি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এই সেম এরিয়াটাকে আমরা সেকেন্ড প্রসেস দিয়ে বার করব। কি প্রসেস? এরিয়া অফ ট্রাপেজিয়াম OCADO। আচ্ছা, এরিয়া অফ ট্রাপেজিয়াম, তার মানে দুটো প্যারালাল সাইড দরকার। দিজ আর দ্য টু প্যারালাল সাইডস, OC and DA are the two parallel sides। so area of trapezium equals to half into sum of parallel sides into perpendicular distance between them। আচ্ছা, তাহলে S কি হবে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, তার মানে AD মানে কি? AD মানে তো V, তাহলে হাফ ইন্টু V প্লাস OC মানে কি? U, V প্লাস U ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? V প্লাস U ইন্টু T। ক্লিয়ার? আচ্ছা, T দেখো V-U আছে, V-U/T equals to A। তাহলে আমরা কি দিতে পারি যে, or can we write V-U/T equals A or T equals V-U/A? এইটাকে এইখানটায় পুট করে দেবো। কি পাই? or S equals to, দেখো, হাফ V plus U V-U by A, or S equals to, দেখো, A plus B A minus B, তাহলে A square minus B square, that will be V square minus U square by 2A, or we can write it as S equals to 2A কে পাশে মাল্টিপ্লাই করে দিলাম, দিয়ে ও পাশে নিয়ে গেলাম। সো উই ক্যান রাইট V square minus U square equals to 2AS, or V square equals to U square plus 2AS। আমাদের থার্ড ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। উই হ্যাভ ফাউন্ড আউট আওয়ার থার্ড ইকুয়েশন। আগে আমি জিজ্ঞেস করব, এখন আমরা একটা গ্রাফ আঁকবো।
গ্রাফটাকে ভালো করে না বুঝতে হবে। এই গ্রাফটা না বুঝতে পারলে খুব সমস্যা। দেখো কি করছি, যে গ্রাফটাকে আঁকছি, গ্রাফটা এইভাবে যাচ্ছে। মনে করো this is initial velocity when the graph is starting, the initial velocity is u, okay, টাইমটা ক্রস করছে ক্রস করছে ক্রস করছে, লাস্ট যে ইনসিডেন্ট দেখছি দ্যাট ইজ অ্যাট টাইম টি। আমরা কি বলি, যে একটা বডি এখান থেকে মুভ করা শুরু করেছে, বলি 1 সেকেন্ডে কতটা মুভ করলো। 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড মানে যখন শুরু করেছে তখন থেকে 1 সেকেন্ডের আগে অবধি। 3 সেকেন্ডে কতটা মুভ করলো। 3 সেকেন্ড মানে 1 থেকে যখন 2-এ যাবে তখন সেটা 2 সেকেন্ড, 2 থেকে যখন 3-এ যাবে তখন সেটা 3 সেকেন্ড। 3 সেকেন্ডে মানে তার মানে 3 মাইনাস 1 থেকে 3 অবধি যেটা টাইম দ্যাট ইজ 3 সেকেন্ড। এবার যদি আমি বলি যে 5 সেকেন্ডে কতটা মুভ করলো, তার মানে নিশ্চয়ই 3 থেকে এটা 4, এটা 5, তার মানে 4 থেকে 5-এ যেটা মুভ করছে দ্যাট ইজ 5 সেকেন্ড, দ্যাট ইজ 5 মাইনাস 1 টু 5, দ্যাট ইজ 5 সেকেন্ড। একইভাবে যদি বলা হয় যে, আচ্ছা যদি আমি বলি যে তুই ফার্স্ট সেকেন্ডে কতটা মুভ করেছিস, ফার্স্ট সেকেন্ডে, তার মানে কি বোঝায়, তুই জার্নিটা শুরু করলি, শুরু করার 1 সেকেন্ডের মধ্যে তুই কতটা মুভ করেছে তাই বোঝায় না। হ্যাঁ, তার মানে তুই জার্নিটা শুরু করলি 10টার সময়, সকাল 10টা, তুই 10টা বেজে 1 সেকেন্ডে যতটুকু যাবি, 10টা বেজে 1 সেকেন্ডে যতটুকু যাবি, এইটাই তোর ডিস্টেন্স মুভড ইন 1 সেকেন্ড না। হ্যাঁ, তার মানে কি, তার মানে তুই যখন জার্নিটা শুরু করলি সেটাকে যদি আমি t=0 ভাবি, তাহলে t= যখন 1 হবে তাহলে সেটা 1 সেকেন্ড না। হ্যাঁ, তার মানে 2 সেকেন্ড কখন হবে, 2 সেকেন্ড কখন হবে, যখন আমি আরও 1টা সেকেন্ড যাব, তাহলে 2 সেকেন্ড 0 থেকে ধরা যাবে না। তা কেন হবে, ফার্স্ট সেকেন্ড ওহো গোলাচ্ছিস। একটা হচ্ছে টাইম টেকেন 1 সেকেন্ড, টাইম টেকেন 2 সেকেন্ড, টাইম টেকেন 3 সেকেন্ড, এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে টাইমটা যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইটা আলাদা জিনিস। থার্ড সেকেন্ড মানে কি, থার্ড সেকেন্ড মানে 3 নম্বর টাইম ইন্টারভালে কতটা, থার্ড সেকেন্ড মানে 3টে সেকেন্ড ধরে নয়। আমার কথা বুঝতে পারলি? অডিওটা অন রাখ, আমার সাথে ডিসকাস কর। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটাকে আগে দেখো। মনে করো এই একটা ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে, ওকে, সহজ করে বোঝো। বাজে তখন সকাল 10টা, এখানে বাজে 11টা, এখানে বাজে 12টা, এখানে বাজে 1টা, ওকে। ডাউটটা আমাকে কে কোশ্চেনটা করলি, রেশমি তো? হ্যাঁ, রেশমি অডিওটা অন রাখবি। আর একজন কে করলি, সৌমজিৎ নাকি? রেশমি আর একজন কে করলি? হ্যাঁ দুজনে অডিওটা অন রাখবি। সকাল 10টা, আমি সকাল 10টা থেকে 11টার মধ্যে মুভ করেছি 70 মিটার, 11টা থেকে 12টার মধ্যে মুভ করেছি 100 মিটার, 12টা থেকে 1টার মধ্যে মুভ করেছি 5 মিটার। বোঝা গেল? আমি যদি বলি যে টোটাল ওয়ান আওয়ারে কত মুভ করেছি, ফার্স্ট 1 আওয়ারে কত মুভ করেছি, কি বলবি? 70 মিটার, তাই না? আচ্ছা ঠিক আছে। ফার্স্ট 2 আওয়ারে কত মুভ করেছি, কি বলবি? 100 না, ফার্স্ট 2 আওয়ার, ইয়েস, এই আওয়ার মিলিয়ে 170 মিটার। ফার্স্ট 3 আওয়ারে মুভ করেছি, কি বলবি? 175 মিটার। ঠিক আছে, এইটুকু বুঝলাম।
এইটুকু বুঝলাম। এবার যদি বলিস টাইম টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত, কি বলবি? 0 থেকে 1 এই 1 সেকেন্ড না, টাইম টি ইকুয়ালস টু 1 আওয়ার। এটা 0 হলে এটা 1 আওয়ার, এটা 2 আওয়ার, এটা 3 আওয়ার, তাই তো? তাহলে টাইম টি ইকুয়ালস টু 1 আওয়ার আমার ডিসপ্লেসমেন্ট কত? 70 মিটার। 70 মিটার, গুড। টাইম টি ইকুয়ালস টু 2 আওয়ারে আমার ডিসপ্লেসমেন্ট কত? 100 না, 100 টাইম টি ইকুয়ালস টু 2 আওয়ারে আমার ডিসপ্লেসমেন্ট, মাই টোটাল ডিসপ্লেসমেন্ট ইন টাইম 2 আওয়ার কত? 170 মিটার। 170, 100 কেন হবে? টোটাল 2 আওয়ার আমি কত গেছি? টাইম যখন 2 আওয়ার আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 170, হ্যাঁ হ্যাঁ তাই না? টাইম যখন 3 আওয়ার আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 175। 175, পরিষ্কার? এবার কোশ্চেনটা বোঝো। আমি বলছি মাই ডিসপ্লেসমেন্ট ইন দ্য ফার্স্ট আওয়ার কত হবে? মাই ডিসপ্লেসমেন্ট ইন দ্য ফার্স্ট আওয়ার কত হবে? 70 মিটার। বোঝো, মাই ডিসপ্লেসমেন্ট ইন দ্য সেকেন্ড আওয়ার 100 মিটার। 100। হ্যাঁ, সেকেন্ড আওয়ারে গিয়েছি আমি 100 মিটার। মাই সেকেন্ড আওয়ার বলতে 1 আওয়ার থেকে 2 আওয়ারের মধ্যে সেকেন্ড আওয়ার মানে 1 আওয়ার থেকে 2 আওয়ারের মধ্যে। সেকেন্ড আওয়ার মানে 1 আওয়ার থেকে 2 আওয়ারের মধ্যে। থার্ড আওয়ার মানে তাহলে 2 আওয়ার থেকে 3 আওয়ারের মধ্যে। আচ্ছা, তার মানে কি? তার মানে যদি থার্ড আওয়ার বলি তাহলে থার্ড আওয়ারে গেছি 5 মিটার। যদি আমি তোকে বলি আমার 7th আওয়ারে কত, তার মানে কটা থেকে কটার মধ্যে? 6টা থেকে 7টা। তার মানে 6টা থেকে 7টা। তার মানে কি 6টা মানে কি? 6টা মানে 7 মাইনাস 1 থেকে 7। যদি বলি টিএথ আওয়ার তাহলে এটা কি হবে? টিএথ আওয়ার টি দাঁড় হবে টি মাইনাস 1। না, টি মাইনাস 1 থেকে টি অবধি। 7th আওয়ার যদি হয় 7 মাইনাস 1 থেকে 7 অবধি, তাহলে টিএথ আওয়ার হবে টি মাইনাস 1 থেকে টি অবধি। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যদি কেউ বলে ডিস্টেন্স মুভড বাই দ্য অবজেক্ট ইন টিএথ টাইম, তার মানে কি টি মাইনাস 1 থেকে টি এর মধ্যে সে যতটা মুভ করেছে। বোঝা গেল? তাহলে টিএথ টাইমটা বুঝতে পারলাম। টিএথ টাইম, ওকে। যদি টিএথ টাইম বুঝতে পারি তাহলে এবার কি? এবার দেখো, তাহলে টিএথ টাইম মানে আমি তো এখান থেকে একটা টাইম বার করে নিতে পারি। এখান থেকে আমি তো একটা টাইম বার করে নিতে পারি যেটা টি মাইনাস 1। দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। তার মানে এই গ্রাফে কি? এই গ্রাফে যদি কেউ আমাকে বলে যে স্যার টিএথ টাইমে কতটা মুভ করেছি, দ্যাট মিনস দিস ইজ দি এরিয়া কভার্ড ইন টিএথ টাইম। তার মানে এইটাই তো আমার টিএথ টাইমের ডিসপ্লেসমেন্ট রে বাবা। সো ইফ আই ক্যান ফাইন্ড আউট দি এরিয়া অফ দি ট্রাপিজিয়াম, তার মানেই তো আমি সব বের করে ফেললাম না? বোঝা গেল কথাটা? চলো তাহলে বার করব এরিয়া অফ দি ট্রাপিজিয়াম। এরিয়া অফ দি ট্রাপিজিয়াম কি করে বার করব? এরিয়া অফ দি ট্রাপিজিয়াম দেখো, এরিয়া অফ ট্রাপিজিয়াম কিছু নাম দেব। সাপোজ ও, এ, বি, সি, ডি, ই, এফ, এটাকে জি, এটাকে এইচ নাম দেব। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়াটা কি করে বার করব? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, তার মানে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, তার মানে কি জিসি হাফ ইন্টু জিসি প্লাস এইচবি ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ডিস্টেন্স কত? এইটা টি, এটা টি মাইনাস 1, তাহলে টি মাইনাস অফ টি মাইনাস 1, তাই হয় না? তার মানে এটাকে লিখতে পারি হাফ ইন্টু জিসি প্লাস এইচবি ইন্টু
টি মাইনাস টি প্লাস ওয়ান, তাহলে শুধু ওয়ান হয় না? এটা দেখো, অসুবিধা হলে বলবে। এইটুকু কি শুধু ওয়ান হয় না? স্যার 1 ঘন্টা? হ্যাঁ, শুধু ওয়ান হয় না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার এটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমার এখানে কি কি আছে? এখানে আছে জিসি, এইখানে আছে এইচবি। ওকে, আচ্ছা, জিসি আর এইচবি, তাহলে জিসি মানে কি লিখতে পারি? জিসি মানে জিই প্লাস ইডি প্লাস ডিসি লিখতে পারি? হ্যাঁ স্যার, লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু জিসি মানে কি কি লিখতে পারি? জিই প্লাস ইডি প্লাস ডিসি লিখতে পারি এটা, প্লাস এইচবি কে লিখছি এইচবি, এইচবি এইচবি মানে লিখতে পারি এইচএফ প্লাস এফবি, হ্যাঁ লিখতে পারি না? ইন্টু ওয়ান লিখতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, কিছু জিনিসকে এক জায়গায় নিয়ে আসবো। দেখ, আচ্ছা, যেটা আমার এইচএফ সেটাই জিই সেটাই ইউ না? কিছু জিনিসকে এক জায়গায় নিয়ে আসবো, হাফ ইন্টু জিই প্লাস এইচএফ, এটাকে এক জায়গায় নিয়ে আসবো, প্লাস দেখো ডিসিকে আলাদা নিয়ে যাবো, বাকি যেটা পড়ে আছে ইডি প্লাস এফবি প্লাস ডিসি। আচ্ছা, ইডি প্লাস এফবি, ইডি প্লাস এফবি, আচ্ছা ইডি আর এফবি সেম জিনিস না? ইডি আর এফবি সেম জিনিস না? হ্যাঁ স্যার, লেন্থটা সেম আছে। ওটা প্যারালাল। ইডি আর এফবি সেম জিনিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইডির জায়গায় আমি 2FB লিখতে পারি তো, মানে এফবি আর ইডিকে সেম ধরতে পারি তো, তার মানে এরম লিখতে পারি তো যে হাফ ইন্টু, আচ্ছা জি প্লাস এইচএফ, তাহলে জিই প্লাস এইচএফ সেটা ইউ, তাহলে এখানে ইউ প্লাস ইউ লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ। ইউ প্লাস ইউ প্লাস 2U ইডি প্লাস এফবি, ইডি ইডি আর এফবি দুটোকেই আমি এফবি লিখতে পারি তো? ইডি আর এফবি দুটোকেই এফবি লিখতে পারি তো? হ্যাঁ ওকে হ্যাঁ স্যার। ওকে, প্লাস ডিসি, ডিসিকে ডিসি লিখতে পারি, এটা 2 লিখে দিলাম, কারণ ইডি আর এফবি সেম 2FB। আচ্ছা, একটু একটা একটা করে ধরি। এই যে স্লোপটা আছে, এই স্লোপের অ্যাক্সেলারেশন হচ্ছে এ, তাহলে এইটুকু পার্টের অ্যাক্সেলারেশন যদি ভাবি, তাহলে এখানে যদি আমি অ্যাক্সেলারেশনকে হিসেব করি, তাহলে আমি লিখতে পারি যে এই পার্ট থেকে অ্যাক্সেলারেশন হবে সিডি বাই এই ইন্টারভালটা তো টি মাইনাস অফ টি মাইনাস ওয়ান, তার মানে 1, তাহলে এটাকে লিখতে পারি সিডি বাই 1। হ্যাঁ হ্যাঁ। তার মানে সিডির জায়গায় আমি সিম্পলি লিখতে পারি যে এ ইকুয়ালস টু সিডি, লিখতে পারি এ ইকুয়ালস টু সিডি। স্যার পারবেন? হ্যাঁ বল। হ্যাঁ স্যার। এটা একটু আরেকবার আমি বুঝতে পারিনি। অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু তো হাইট বাই বেস, হাইট তো হ্যাঁ। সিডি, হাইট তো সিডি, বেস কত? বেস তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তার মানে সিডি বাই কত? 1 সেকেন্ড। তার মানে কি সিডি বাই 1 সেকেন্ড মানে শুধু সিডি, তার মানে অ্যাক্সিলারেশনকে লিখতে পারি সিডি। হ্যাঁ, লিখতে তার মানে এখানে যেটা ডিসি, ডিসি আর সিডি তো একই জিনিস, তার মানে এটাকে লিখতে পারি হাফ ইন্টু, দেখো 2U প্লাস 2FB আসছি ওটাতে, প্লাস সিডির জায়গায় লিখে দিলাম অ্যাক্সেলারেশন, দিলাম এফবি। এফবি এফবি কি আমি এরকম কি লিখতে পারি? যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, এই গ্রিন করা ট্রায়াঙ্গেলটা, তাহলে এর অ্যাক্সিলারেশনও তো এই হবে, কারণ স্লোপটা তো আমার একই রয়েছে। তার মানে এ ইকুয়ালস টু লিখতে পারি এফবি বাই এফএ, এফবি বাই এফএ। এফবি কত? এফবি হচ্ছে এফবি, এফএ কত? টি মাইনাস 1, এইটা 0, এটা টি মাইনাস 1, এইটা কত হয়? টি মাইনাস 1 মাইনাস 0, তার মানে কত হয়? টি মাইনাস 1 হয় না?
তার মানে হ্যাঁ। এটাকে লিখতে পারি এফ বি বাই টি মাইনাস ওয়ান। তার মানে এফ বি কে কি লিখতে পারি, এ ইন্টু টি মাইনাস ওয়ান লিখতে পারি। চলে আসবো এখানটায়, তাহলে এটাকে লিখতে পারি এ ইন্টু টি মাইনাস ওয়ান। সবার কাছে কি পরিষ্কার? হ্যাঁ স্যার। আপনি একটু বুঝলাম, হ্যাঁ বল, আপনি একটু বুঝিয়ে দেবেন? আরেকবার বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিচ্ছি। এইটা তো একটা স্ট্রেট লাইন, ভেলোসিটি হ্যাঁ। টাইম গ্রাফে কোনো স্ট্রেট লাইন মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, পরিষ্কার? ভেলোসিটি টাইম গ্রাফে কোনো স্ট্রেট লাইন মানে কি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তাহলে এইটুকু পার্টের যা অ্যাক্সিলারেশন, এতটা পার্টেরও তাই অ্যাক্সিলারেশন, টোটাল পার্টেরও তাই অ্যাক্সিলারেশন। হ্যাঁ তার মানে অ্যাক্সিলারেশন যদি এ হয় সেটাই তো স্লোপ, তার মানে তো হাইট বাই বেস। হ্যাঁ হাইট তো এফ বি, বেস তো টি মাইনাস ওয়ান, অ্যাক্সেলারেশন কী হবে এফ বি বাই এফ এ, মানে এফ বি বাই টি মাইনাস ওয়ান। এখানে লেখাটা দেখতে পাচ্ছিস না, এখানে লেখা আছে টি মাইনাস ওয়ান, ওকে দেখেছিস এখানে লেখা আছে টি মাইনাস ওয়ান। দেখতে পাচ্ছি স্যার। তাহলে এফ বি বাই টি মাইনাস ওয়ান, তাহলে এফ বি বাই টি মাইনাস ওয়ান যদি এ হয়, তাহলে এফ বি ইকুয়ালস টু এ ইন্টু টি মাইনাস ওয়ান লিখতে পারি, এফ বি ইকুয়ালস টু এ ইন্টু টি মাইনাস ওয়ান, এইখান থেকে লিখতে পারি। হ্যাঁ ওকে, ওই তো স্যার মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ মাল্টিপ্লাই, পাতি কিচ্ছু নেই, এখানে আসে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ তাহলে এইখানে আসলে দেখো এইটাকে বার করব, তার আগে একটু ভেতরে ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা 2u প্লাস, দেখো এ যদি কমন নিই তাহলে টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান। প্লাস, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, তারা একটু দেখে নিই এক সেকেন্ড। ঠিকই আছে, কিছু ভুল হয়নি। এখানে 2fb আছে, fb মানে যদি a ইন্টু টি মাইনাস ওয়ান হয়, 2fb মানে 2a ইন্টু টি মাইনাস ওয়ান। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি a কমন নিই তাহলে কি হয়, 2t মাইনাস 2 প্লাস 1, তাই হয় না? 2t মাইনাস 2 প্লাস 1, তাহলে 2t মাইনাস 1, তাহলে এখানে কি হবে দেখো হাফ। তাহলে এটা একবারে করে দিলাম 2t মাইনাস 1, ওকে বার করে আনছি। তাহলে হাফ ইন্টু 2u প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 2u কত হয়, শুধু u। তাহলে এক্সপ্রেশনটা কি হলো, এক্সপ্রেশনটা হলো u প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এস এর ইকুয়েশন। বোঝা গেল কথাটা? তাহলে টিএথ টাইমে, কোন টাইমে, টিএথ টাইমে যে ডিসপ্লেসমেন্টটা মুভ করব, দ্যাট উইল বি ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একদম পরিষ্কার, কোনো ডাউট নেই তো কারোর? না স্যার ডাউট নেই।